সুপ্রিয় দর্শক, গত ৩ দিন ধরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিরাজমান রয়েছে বৃষ্টিপাত। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড এবং খুলনা বিভাগের কয়রা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর এবং সিলেট বিভাগের। এর মাঝে আবহাওয়াবিদ জানিয়েছে আগামী ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে বিরাজমান থাকতে পারে চলতি বছরের ১২তম বৃষ্টির প্রলয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব আজ ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে কি তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। আরও জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, এখনই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক। দর্শক, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ২৪ ঘন্টা রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এইসব অঞ্চলে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়াবিদ জানিয়েছে বৃহস্পতিবার ২৪ ঘন্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ২৪ ঘন্টায় রংপুর বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঢাকা বিভাগের বৃহস্পতিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, সৈয়দপুর, এদিকে রয়েছে মাদারীপুর, এদিকে রয়েছে রাজবাড়ী, ফরিদপুর ও মানিকগঞ্জ। ঢাকা বিভাগের এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবং ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়াবিদ জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং সিলেট বিভাগে ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবং খুলনা বিভাগে বৃহস্পতিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুটিয়া, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বগুড়া ও চুয়াডাঙ্গা জেলায় কিছু কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সেই সাথে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সহ কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী এইসব অঞ্চলে ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামীকালে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।